থেকে 3 দিন আগেই এই কার্টুনগুলো মুরগি এবং ডিমে পরিপূর্ণ ছিল, কিন্তু আজ আর নেই। এখানে ডিমে উঠে আছে শুধু একটা মুরগি। আসসালামু আলাইকুম। হঠাৎ করেই আমাদের এলাকার ব্রয়লার মুরগির খামারগুলোতে ভয়ঙ্কর একটা ভাইরাস আক্রমণ করেছে। সব খামারের ব্রয়লার মুরগিগুলোই মারা যাচ্ছে, আমাদের দেশি মুরগিগুলোও মরে সব শেষ। 16টা মুরগির মধ্যে মাত্র 3টা মুরগিকে আল্লাহর অশেষ রহমতে বাঁচাতে পেরেছি। কিভাবে কি হলো এবং কি কি পদক্ষেপ নিয়ে 3টা মুরগিকে বাঁচাতে পেরেছি সেগুলোই শেয়ার করব আজকের এই ভিডিওতে। এই ছবিটা আমাদের এলাকার একটা ব্রয়লার খামারের। হঠাৎ করেই অনেক মুরগি মারা যাচ্ছে, কয়েকদিনের মধ্যেই অনেক খামার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই মরা মুরগিগুলোকে তারা যেখানে সেখানে ফেলে দিচ্ছে এবং কুকুর সেই মুরগিগুলোকে ধরে নিয়ে যাচ্ছে এবং সর্বত্রই ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। আমার বাড়িতেও 16টা প্যারেন্টস দেশি মুরগি ছিল, যেগুলোর মধ্যে বর্তমানে মাত্র 3টা মুরগি বেঁচে আছে। 3টা মুরগির মধ্যে 2টা মুরগিকে আমি আমাদের একটা পরিত্যক্ত রুমে আটকে রাখছিলাম। এই হচ্ছে মুরগি দুইটা। এই মুরগি দুইটার কাছে ভাইরাস আসতে পারে নাই, তাই এই মুরগি দুইটা এই যাত্রায় বেঁচে গেছে। যেহেতু এখনো বাইরের পরিবেশে ভাইরাস বিরাজ করতেছে, তাই এই মুরগি দুইটাকে সম্পূর্ণ 2 সপ্তাহ এখানে আটকে রাখার পর যদি বাইরের পরিবেশ থেকে ভাইরাস চলে যায় তাহলেই এখান থেকে ছেড়ে দিব। আর এটা হচ্ছে তৃতীয় মুরগিটা। এই মুরগিটা ভাইরাস আক্রমণ করার কয়েকদিন আগেই ডিম নিয়ে বসে গেছে, তাই এই মুরগিটার বাইরে যাতায়াত অনেকটাই কমে গিয়েছিল। আর বাকি সব মুরগিগুলোই ডিম দিচ্ছিল এবং তারা সবসময় বাইরে যেত, তাই তাদেরকে খুব দ্রুতই ভাইরাস আক্রমণ করতে পেরেছে। আর আমার তো আবার কবুতরও আছে। মুরগির ভাইরাস যেন কবুতরকে আবার আক্রমণ না করে, সেজন্য কবুতরগুলোকে লফটেই আটকিয়ে রাখছি। কারণ তারা বাইরে গেলে তাদেরকেও ভাইরাস আক্রমণ করার সম্ভাবনা অনেক বেড়ে যায়, তাই তাদেরকে লফটের মধ্যেই পর্যাপ্ত খাবার এবং পানি দিয়ে দিয়েছি। সুতরাং বর্তমানে যেহেতু ভাইরাস আক্রমণের সিজন চলতেছে, তাই আপনারা আপনাদের খামার সবসময় পরিষ্কার রাখবেন এবং বাইরের কাউকে খামারে প্রবেশ করতে নিষেধ করুন। আর বর্তমানে যদি আপনাদের এলাকাতেও এরকম ভাইরাস আক্রমণ করে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং কৃষি ও খামার সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।